بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে আজকের এই আযীম শান আজমতের রিসালাত মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা একবার মন প্রাণ উজাড় করে কালেমাত ফজিলাতুল শেখ মিনহাজউদ্দিন হাফিজাহুল্লাহ আমাকে নির্দেশ করেছেন। এজন্য আমি শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। যেহেতু আজমতের রিসালাত মহাসম্মেলন, এজন্য আমি অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টপিকের উপর আজকে কথা বলবো না। রিসালাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি আকীদার উপর আলোচনা করে আজকের মতো আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায়, যেমন আপনি বাংলাদেশ থেকে যদি ভারতে যান, আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগবে। আপনি যদি পাকিস্তান যেতে চান, আপনার পাসপোর্টে পাকিস্তানের ভিসা লাগবে। আপনি যদি ইংল্যান্ডে যেতে চান, আপনার পাসপোর্টে ইংল্যান্ডের ভিসা লাগবে। আপনি যদি আমেরিকায় যেতে চান, আপনার পাসপোর্টে আমেরিকার ভিসা লাগবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, ইসলামের দেশে আসতে চায়, তার দুটো পাসপোর্ট লাগবে। একটা পাসপোর্টের নাম তাওহীদ আর আরেকটা পাসপোর্টের নাম রিসালাত। দেখেন, কোন অমুসলিম যদি ইসলামে প্রবেশ করে, সে হয় কালেমা তাইয়্যিবা পড়ে অথবা কালেমা শাহাদা পড়ে। আপনি কালিমা তাইয়্যিবায় দুইটা পাসপোর্ট পাবেন, দুইটা পার্ট পাবেন, দুইটা অংশ পাবেন। আপনি কালিমা শাহাদায় দুইটা পার্ট পাবেন, দুইটা অংশ পাবেন। কালিমা তাইয়্যিবায় কি পাবেন? কালিমা তাইয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই যে আপনি কালিমা তাইয়্যিবার প্রথম অংশ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম অংশ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদার পরিভাষা এটাকে বলে তাওহীদ। আজকে আমি তাওহীদ নিয়ে কোনো কথা বলবো না। আমি কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সবার আগে সবচেয়ে বড় মোটা দাগে যে দুইটা আকীদা লাগবে, একটা আকীদার নাম তাওহীদ, একটা আকীদার নাম রিসালাত। আপনি কালিমা তাইয়্যিবায় আকীদাও পাবেন, আপনি কালিমা তাইয়্যিবায় রিসালাতও পাবেন, আপনি কালিমা শাহাদায় তাওহীদও পাবেন, আপনি কালিমা শাহাদায় রিসালাতও পাবেন। এখন কালিমা তাইয়্যিবা কেউ পড়লো, পড়ে বললো আমি কালিমা তাইয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহ 100 মানি, আমি জান্নাত 100 মানি, আমি জাহান্নাম 100 মানি, আমি পুলসিরাত 100 মানি, আমি আযাবুল কবরি 100 মানি, আমি ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সব আকীদা 100 মানি, আমি জরুরিয়াতের দ্বীন 100 মানি, আমি ইসলামের সব বিধানাবলী মানি। শুধু কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ, শুধু কালিমা শাহাদার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমি মানি না। সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল একজন মানুষ যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চায়, একজন মানুষ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায়, তার মৌলিক দুইটা আকীদা লাগবে। একটা আকীদার নাম তাওহীদ আর আরেকটা আকীদার নাম রিসালাত। বলেন, একটা আকীদার নাম তাওহীদ। জোরে বলেন, একটা আকীদার নাম তাওহীদ, আরেকটা আকীদার নাম রিসালাত। এবার আসেন, রিসালাত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা কোনটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রসিদ্ধ আয়াত, কম বেশি সবাই জানেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়
কোরআনুল কারীমের জায়গায় 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 নানাভাবে তুলে ধরেছেন। প্রসিদ্ধ আয়াত আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আমার হাবিবের একটা পরিচয়, তিনি সৃষ্টিগত তোমাদের কারো পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, সৃষ্টিগত ভাবে ঔরসগত ভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা না। তার পরিচয় কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ। তার এক নম্বর পরিচয় তিনি রাসূল। তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। এবার বুঝেন, তিনি রাসূল, ঈসা রাসূল, মুসা রাসূল, আরো অসংখ্য রাসূল আছেন। নূহ রাসূল, মুসা রাসূল, ইব্রাহিম রাসূল, ঈসা রাসূল, সুলাইমান রাসূল, দাউদ রাসূল, আইয়ুব রাসূল, সরওয়ার দু আলম রাসূল। পার্থক্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন তারাও রাসূল, আমিও রাসূল। পার্থক্য কোথায়? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। অন্য নবীরাও রাসূলরাও রাসূল, অন্যরাও নবী, অন্যরাও রাসূল। আমার নবীও নবী, আমার নবীও রাসূল। কিন্তু পার্থক্য কোথায়? সরওয়ার দু আলম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আরে বেটা, বনি আদমের যত সন্তান আছে, সে নবী হোক, সে রাসূল হোক, সে সাধারণ মানুষ হোক, সে ওলি হোক, সে গাউস হোক, সে কুতুব হোক, সে যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন সব বনি আদম হাসরের মাঠে উঠবে। সেই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। আমার নবীর একটা পরিচয় তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, আর আরেকটা পরিচয় তিনি সাইয়্যিদুল মুরসালিন। বলেন তিনি কি সাইয়্যিদুল মুরসালিন? এই আকীদা নিয়ে আজকে আমি কম কথা বলবো, পরে সুযোগ পেলে কিছু বলবো। আগে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তার নবীর এক নম্বর আকীদা বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার কেউ আল্লাহকে মানলো, সবকিছু মানলো, কিন্তু সরওয়ারে দু আলমের রিসালাত স্বীকার না করে সে আমাদের নবীর জায়গায়, আমাদের নবী আসার পর সে মুসা রিসালাত মানলো, আমাদের নবী আসার পর সে ঈসা রিসালাত মানলো, আমাদের নবী আসার পর সে দাউদের রিসালাত মানলো। বলেন মুসলমান না কাফের? বড় আস্তে বললেন, বলেন সে মুসলমান না কাফের? এবার আসেন এক নম্বর ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন। মনোযোগ, দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন। আমরা খুব সরল অনুবাদ এটা করি যে খাতামুন নবিয়্যিন মানে তিনি শেষ নবী। এখানে অর্থ বিকৃত করা হয়। কেমন অর্থ বিকৃত করা হয় সে আলোচনা আমি পরে যাব। আগে আপনারা একটা প্রশ্নের জবাব দেন। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? গোলাম মাহমুদ কাদিয়ানীর উপর, আটরশির উপর, মাইজভান্ডার। কোরআন নাযিল হয়েছে কার উপর? সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন নাযিল হয়েছে সরওয়ারে দু আলমের উপর। আল্লাহ কোরআনে তার রাসূলকে বলেছেন খাতামুন নবিয়্যিন। প্রশ্ন হলো খাতামুন নবিয়্যিন মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন। কি উপমা দিয়েছেন? সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উযি'at হাদিহি al-labina আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চকবাজারের মুসলমান কান খারাপ করে শুনেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, চকবাজারে বড় সুন্দর একটা ঘর বানিয়েছে। চকবাজারের পাশে আছে আহসান মঞ্জিল। ওই আহসান মঞ্জিল মুঘলরা বানাইছে। এখনো মানুষ পিকনিক করে টিকিট করে ঢুকতে দেখে, টিকিট কেটে প্রবেশ করে ঢুকে।
লালবাগ কেল্লা এখনো টিকিট কেটে মানুষ প্রবেশ করে। এই যে আপনাদের পাশে শাহী মসজিদ, শাহী মসজিদ মানে মুঘলরা উপমহাদেশে যত বড় বড় মসজিদ বানিয়েছে, আপনি দিল্লিতে গেলে দেখবেন দিল্লি শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে, চকবাজার শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে, লালবাগ শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে। আরে আজকে হিন্দুস্তানে হিন্দুরা ক্ষমতায় আসা এখনো 80 বছর হয় নাই, তারা 1947 এসেছে। 1947 থেকে নিয়ে আজকে 2024 সাল, মাত্র 80 বছর তারা হয়েছে। এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই উপমহাদেশে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর আগে 700 বছর ভারতের মালিক ছিল বাংলা। কয়শো বছর? যাকে ইতিহাস আজকে বলবো না, আলোচনা আরেক দিকে চলে যাবে। মানুষ আহসান মসজিদ দেখতে আসে, মনে করেন সরওয়ারে দো আলম ইসলাম বলেন, মনে করেন আমার উপমা, আর আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কামাসালু রাজুলিন, ওই ব্যক্তির মতো বড় সুন্দর একটা ঘর বানিয়েছে চকবাজার, আহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর ঘর ঢাকায় আর কোথাও নাই, এমন সুন্দর বাড়ি ঢাকায় আর কোথাও নাই। এটা আবার চুরি করে বানায় নাই, রাষ্ট্রের টাকা দিয়ে বানায় নাই, নিজের টাকা দিয়ে বানাইছে। এখন সে যখন ছাদ নির্মাণ করেছে, কি করেছে জানেন? ইল্লা মাউদিআ লাবিনা, যখন ছাদ নির্মাণ করেছে ছাদের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি রেখেছে। এখন ফাজাও আন্নাস ইয়াতুফুন, মানুষ যাত্রাবাড়ি থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, ডেমরা থেকে দেখতে আসে, বাড়িধারা থেকে দেখতে আসে, মুন্সিগঞ্জ থেকে দেখতে আসে, কেরানীগঞ্জ থেকে দেখতে আসে, ঢাকা থেকে মুন্সিগঞ্জ, সারা দেশ থেকে মানুষ পিকনিক করে দেখতে আসে। আর ইয়াতুফুন, ঘুরে ঘুরে দেখে, ওয়াজাবুনা, অবাক হয়, এত সুন্দর ঘর দেখে শেষে বলে আল্লাহু হাদিহিল লাবিনা, আরে ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এখন দেখা যাচ্ছে বৃষ্টি হলে ওই একটা ইটের খালি জায়গা দিয়ে বৃষ্টি পড়ে, যদি তুফান হয় ধুলো প্রবেশ করে, কুয়াশা প্রবেশ করে, ভিতরে এয়ার কন্ডিশন ঠিক মতো কাজ করে না, কারণ হাওয়া এদিক থেকে বের হয়ে যায়। মানুষ বলে আরে এত টাকা দিয়ে ঘর বানাইলো, এত পয়সা খরচ করে ঘর বানাইলো, আল্লাহু হাদিহিল লাবিনা, আরে এই ব্যক্তি যদি এই ঘরকে পূর্ণ করে দিত, এই একটা ইটের জায়গাকে যদি পূর্ণ করে দিত, তাহলে তার ঘরে আর কোনো ত্রুটি থাকতো না, তার ঘর পূর্ণ হয়ে যেত। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথমই। এরপর আল্লাহ কি করেছেন? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এরপর আল্লাহর নিজাম কি ছিল, এরপর আল্লাহর সিস্টেম কি ছিল? তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে। দরবারে দো আলম বলেন, ওই ব্যক্তির ঘরের ছাদে যেমন একটা ইটের পরিমাণ জায়গা খালি ছিল, নবুয়তের ঘরে তেমন একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাদিহিল লাবিনা, ওই যে নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল, আমি কইলাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহ আমাকে পাঠিয়ে দুনিয়াতে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী, আমাদের নবীর পরে কোনো নবী, যে বলেন আমাদের নবীর পরে কোনো নবী। মুফতি শফি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন নবুয়তের মাত্র 261টা। এখন 261টা হাদিস আমার মুখস্থ নাই, বলতে পারবো না। একটা হাদিস বলি শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ যে তিনি যুদ্ধে যেতে পারছেন না, অনেক ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, অনেক মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। অথবা মানুষ হয়তো মনে করবে আলী যুদ্ধ ভয় পাচ্ছে, এজন্য যুদ্ধ যাচ্ছে না, এই কারণে তার মনটা একটু খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা। ও আলী, মন খারাপ করো কেন? তুমি কি এত খুশি নও
তুমি কি এতে সন্তুষ্ট নয় যে আনতাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা? ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী শোনো, বনি ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের করে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার জিহ্বা পড়ে গিয়েছিল, ঠোঁট পড়ে গিয়েছিল, তার কথায় জড়তা ছিল। আল্লাহ মূসাকে সহযোগিতা করার জন্য তার ডান হাত বানিয়েছিলেন মূসার আপন ভাই হারুনকে। মূসা আলাইহিস সালামের সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ভাই হারুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল, আমার কাছে তোমার অবস্থান সেই। বনি ইসরাইলের নবী মূসাকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে, আর সরওয়ারে দু আলমের সহযোগিতা করার জন্য আল্লাহ সরওয়ারে দু আলমের ডান হাত বানিয়েছেন তার ভাই আলীকে। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি, ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে তার ভাই আলী নবী হয়েছেন, মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না। বলেন, আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না? আসতে বলেন, আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না? সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হবে না? এই জোরে বলেন, কেউ নতুন করে নবী হবে না? আমাদের নবীর পরে যদি কেউ নতুন করে নবী দাবি করে, সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এখন বলবেন হুজুর আপনারা কাদিয়ানীদেরকে কাফের বলেন কেন? আচ্ছা বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে আপনারা ফতোয়া দেন, সে মুসলমান না কাফের? আমি তো আগে জানি না, তাহলে বই নিয়ে আসতাম। কথাবার্তা সব নগদ, কোনো বাকি কথা রেজাউল করিম আবরার কখনো বলে না, কোনো ভেজাল কথা আবরার বলে না। শুনেন, গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই আছে 84টা, ছোট ছোট 83টা। এই বইগুলোকে একত্রিত করে কাদিয়ানীরা নিজেদের প্রকাশনী থেকে 24 খণ্ডে বই ছাপিয়েছে। এই বইয়ের নাম হলো রুহানি খাজাইন। বইয়ের নাম কি? রুহানি। বলেন না, বইয়ের নাম কি? রুহানি খাজাইন। যারা বিশ্বাস করেন না, যদি বই দেখতে চান আমার কাছে আসেন, আমি দেখাবো। আর যদি তাও বিশ্বাস না করেন, সহজে দেখতে চান, আমি খণ্ড পৃষ্ঠা বলে যাচ্ছি, আপনারা নেট থেকে সার্চ দিয়ে ওই কিতাব নামাবেন, একদম যেখানে বলতেছি এখানে পাবেন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা। বইয়ের নাম এক গলতি কা ইজালা। রুহানি খণ্ড, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। আচ্ছা বলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ। বলেন আমাদের নবীর নাম মুহাম্মদ। আরে মুখ খুলে ভালোবাসার সাথে বলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। শুনেন, আমরা যখন কোরআনে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ যখন আমরা শুনি, আমাদের হৃদয়ে কার কথা আসে? সরওয়ারে দু আলমের কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা আসে? কামলিওয়ালার কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা আসে? দুই জাহানের বাদশাহর কথা আছে। আমাদের হৃদয়ে কার কথা আছে? ইমামুল আম্বিয়ার কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা মনে পড়ে? সাইয়্যিদু ওয়ালাদি আদমের কথা মনে পড়ে। আমাদের হৃদয়ে কার কথা মনে পড়ে? আমাদেরকে শাফিউল মুজনিবিনের কথা মনে পড়ে। এই কুত্তাটা কুলাঙ্গার বদমাশ জারাক বিবির পুলক কাদিয়ানীদার রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और नबी भी সে বলেছে, এই যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে আমি। আল্লাহ আসছে নাউযুবিল্লাহ বলেন मुहम्मदुर रसूलुल्लाह। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा। এই আয়াতে আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন। ওর রাসূল भी মনোযোগ, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মুহাম্মদ আল্লাহর রাসূল, সে বলে এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদও বলেছেন, আমাকে রাসূলও বলেছেন। ওই যদি পাকিস্তানের চেরাগ বিবির পোলা কুখ্যাত গোলাম শয়তান কাদিয়ানী নিজেকে মুহাম্মদ দাবি করে, নিজেকে রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? কথা ভালো করে শুনেন। কথা ভালো করে শুনেন। কাদিয়ানরা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, মনোযোগ। কাদিয়ানরা দেখবেন মসজিদে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঠিক, কিন্তু ওই মুহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে দু জাহানের বাদশা না। তারা মনে করে এই মুহাম্মদ মানে গোলাম শয়তান কাদিয়ানী। 207 নম্বর পৃষ্ঠা থেকে পড়লাম, এর 3 পৃষ্ঠা পড়ে যাবেন। রুহানি খাজাইন, মনোযোগ, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। সে কি লিখেছে? ওয়ার ওয়া আহমদ ওয়ার মুহাম্মদ নাম সে মুসাম্মা होकर, वर वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। সে লিখেছে वर अहमद, मैं अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, আমি আহমদ এবং মুহাম্মদ নামে নামকৃত হওয়ার পর এরপর গোলাম শয়তান বলে मैं মানে আমি, রাসূল भी हो আমি রাসূল हो, वर नबी भी हो আমি নবীও, यानी मुझको भेजा गया भी অর্থাৎ আমাকে প্রেরণ করা হয়েছে, पर गायब की खबरें पाने वाला भी। মুহাম্মদ যেমন গায়বের খবর পেতেন, আমিও তেমন গায়বের খবর পাই। আচ্ছা, এই যে তার দুটো বক্তব্য শোনালাম। সে লিখছে ওর আহমদ ওয়া নাম ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসম্মা होकर मैं रसूल भी हो वर नबी भी हो, আমিও রাসূল আমিও নবী। এবার বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাদের নবীর পরে বলে আমিও রাসূল আমিও নবী, ও কত্তক বাজারের মুসলমান, আল্লাহর নবীর আসমত বুকে ধারণ করে বলেন, আমার নবীর পরে কোন কুখ্যাত বেঈমান কুলাঙ্গার যদি নিজেকে নবী কিংবা রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? এটা লিখেছে, শুনেন, মিছিল করে দিবেন, শুনেন। এটা লিখেছে 211 নম্বর পৃষ্ঠা, এর 20 পৃষ্ঠা পরে 231 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে? বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডে 231 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে জানেন? সে লিখেছে সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়। এই যে আপনারা যে আল্লাহর ইবাদত করেছেন, তার মতে হলে এই আল্লাহ সত্য আল্লাহ না, তাহলে সত্য আল্লাহ কোনজন? সে লিখেছে, গোলাম আহমদ কাদিয়ানী নিজে লিখেছে, सच्चा खुदा वो खुदा है, सत्य खुदा वही खुदा, कुन खुदा जिसने कादियान में अपना रसूल भेजा, जिसने कादियान में अपना रसूल भेजा। कादियान কোথায়? ভারতের পাঞ্জাবে গুরুদাসপুরে, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রামের নাম কাদিয়ান। আচ্ছা বলেন, পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক এলাকায় আমাদের নবীর পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন না? রাস্তে বলে তাহলে এবার বলেন, আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার, আমার নবীর পরে কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে সে কাফের হয়েছে, তার অনুসারী যারা তারাও কাফের, তাকে সমর্থন যারা করে তারাও কাফের, তাদের পক্ষে দালালি যারা করে তারাও কাফের, তাদের পক্ষে টিভিতে যারা কথা বলে তারাও কাফের, তাদের পক্ষে সংসদে যারা কথা বলে তারাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাফের, কাফের। গোলাম শয়তান কাদিয়ানীর বড় বড় দুটো দুষ্টামি আছে। একটা দুষ্টামি হলো সে নিজেকে নবী দাবি করে, সে নিজেকে রাসূল দাবি করে। আর তারা দেখবেন কাদিয়ানীরা যত বই ছাপিয়েছে সব বইয়ে দেখবেন কাদিয়ানীর পরিচয় লেখে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মাসিহে মওউদ और महदी मौऊद अलैहिस सलाम।
অর্থাৎ সে নিজেকে প্রতিশ্রুত মাসিহ দাবি করে। ওই আলোচনায় আমি গেলাম না। শুনেন, আজকের সম্মেলন হলো আজমতে রিসালাত সম্মেলন। এখান থেকে প্রথম একটা জিনিস বুঝবেন, খতমে নবুয়তের আকীদা এতটাই অকাট্য, এতটাই অকাট্য, এতটাই অকাট্য যে এটাতে সামান্য যদি কেউ সন্দেহ করে ঈমান শেষ। বলেন, যদি কেউ সামান্য সন্দেহ করে তার ঈমান? বলেন না, যদি কেউ সামান্য সন্দেহ করে তার ঈমান? এবার আসেন 1 নম্বর আকীদা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যেহেতু আজমতে রিসালাত সম্মেলন, আজমতে রিসালাত সম্মেলন, আরেকটা পয়েন্টে আমি ছোট্ট 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করব। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সব ক্ষেত্রে আমাদের জন্য অনুসৃত। দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা স্বীকার করি। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু প্রশ্ন হলো, আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখি নাই। আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের কান দিয়ে আমরা আল্লাহর কথা শুনি নাই। কিন্তু জীবনের সব ক্ষেত্রে তো আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। জীবনের সব ক্ষেত্রে তো আমরা আল্লাহর আনুগত্য করতে হবে। জীবনের সব ক্ষেত্রে তো আমরা আল্লাহর রেজামন্দি তালাশ করতে হবে। এবার প্রশ্ন হলো, জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহকে অনুসন্ধান করব কেমনে? জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করব কেমনে? জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব কেমনে? শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় 2টি আয়াত আমি বলি। আয়াত নম্বরে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা আল্লাহর মহব্বতের কথা বলো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার কথা বলো, আল্লাহর ভালোবাসার যদি দাবি করো, এখন আল্লাহর ভালোবাসার নামে তুমি কি করলা? আল্লাহর ভালোবাসার নামে আহমদিয়া কাদিয়ানির মধ্যে যোগ দিলা। আল্লাহর ভালোবাসার নামে মুনকিরিন হাদিস হয়ে গেলা। আল্লাহর ভালোবাসার নামে ওই তো পুরান ঢাকা আপনার গোলাপ শাহ মাজারে গিয়ে সিজদা দিলা। আল্লাহর ভালোবাসার নামে পুরান ঢাকায় রাতব্যাপী গান বাজনা করলা। এবার প্রশ্ন হলো, আল্লাহর ভালোবাসার নামে আপনি কি করবেন? আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহর ভালোবাসার কথা বলো, জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যদি নবী আনুগত্য করো, তাহলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার উম্মতের, আমার বান্দারা শুনো, যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও, তাহলে আল্লাহকে তো তোমরা দেখো নাই, আল্লাহর কথা তো তোমরা কান দিয়ে শুনো নাই, তাহলে আল্লাহর আনুগত্য কেমনে করবা? আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা। আরে যে আমার মুস্তাফার অনুসরণ করবে, আরে যে আমার কামলিওয়ালার অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ। আরে মুস্তাফার অনুসরণের অর্থ হলো, কামলিওয়ালার অনুসরণের অর্থ হলো স্বয়ং আল্লাহর আনুগত্য করা। এবার প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা কেমনে করব, কিভাবে করব? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল। আমার রাসূল যা নিয়ে তোমাদের কাছে এসেছেন, ফাখুযু, সেটা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু, আর আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, তার থেকে তোমরা বেঁচে থাকবে। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যা বলবেন তা আঁকড়ে ধরবেন, যা থেকে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবেন। এবার আল্লাহ নবী কি নিয়ে এসেছেন? সুনান আবি দাউদে হাদিস এসেছে, সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নী উতিতুল কুরআন, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছি। ওয়া মিসলাহু মাআহু, আলা ইন্নী উতিতুল কুরআন, আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আসা হয়েছে কি নিয়ে? কোরআন নিয়ে। আর কি নিয়ে? ওয়া মিসলাহু মাআহু, কোরআনের মতো আরেকটা দিয়ে। এবার বুঝেন, আল্লাহর নবী কোরআন নিয়ে এসেছেন। কোরআনের মতো আরেকটা মানে কি? মানে কোরআনের মতো আল্লাহর কিতাব আরেকটা না, এটা না। কোরআনের মতো আরেকটা, এটার নাম হলো হাদিস। অর্থাৎ কোরআন দিয়ে যেমন শরীয়তের বিধান প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন হালাল প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন হারাম প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন ফরজ প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন ওয়াজিব প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন জায়েজ প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন নাজায়েজ প্রমাণ হয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমন হালাল প্রমাণ হয়, হারাম প্রমাণ হয়, জায়েজ প্রমাণ হয়, নাজায়েজ প্রমাণ হয়, ফরজ প্রমাণ হয়, ওয়াজিব প্রমাণ হয়, মুস্তাহাব প্রমাণ হয়। অর্থাৎ কেউ যদি পূর্ণাঙ্গ ইসলামকে ফলো করতে চায়, কেউ যদি মুসলমান দাবি করতে চায়, তাকে নবী আল্লাহর কোরআনও মানতে হবে, নবীর হাদিসও মানতে। এখন আমাদের দেশে আরেক দল, মাথায় মগজ নাই তো মাথায় গোবর এগুলো, এখন আমাদের সমাজে আরেক দল বেঈমান বের হয়েছে। যেই বেঈমান মুশরিকরা আমাদের দেশে কি সুন্দর নাম দিয়েছে, আহলে কোরআন। কথা বুঝেন, নাম দিয়েছে আহলে কোরআন, নাম দিয়েছে কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন।
কি সুন্দর নাম। শুনেন, এই কিওয়ারেব বলেন, আলে কোরআন বলেন, তাদের মৌলিক থিমটা কি, তাদের মৌলিক যুক্তিটা কি? তারা হাদিসকে মানে না, সরওয়ারে দো আলমের কথাকে মানে না, সরওয়ারে দো আলমের কথাকে দলিল মানে না, সরওয়ারে দো আলম সাল্লামের কাজকে দলিল মানে না, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌল সমর্থনকে দলিল মানে না। তারা দলিল মানে শুধু কোরআনকে। আর আমরা বলি, যারা শুধু কোরআনকে দলিল মানবে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দলিল মানবে না, তারাও কাফের। বলেন তারাও। আমি খুব সুন্দর করে বুঝাই। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াতে বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ তার জামউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি আলোচনা করেছেন। দেখেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন হাদিস হলো কোরআনের, বলেন না হাদিস হলো কোরআনের, জোরে বলেন হাদিস হলো কোরআনের। এই যে এশার আযান দিছে, মনোযোগ যুবকরা ভালো করে বুঝেন। এই যে এশার আযান দিছে, এশার নামাজ পড়া ফরজ কি ফরজ না? মনোযোগ, এশার নামাজ পড়া ফরজ কি ফরজ না? আচ্ছা বলেন, এশার নামাজের ফরজ কয় রাকাত? আমাদের বলেন না, জোরে বলেন কয় রাকাত? সবাই আঙ্গুল দেখে বলেন কয় রাকাত? এই যে আপনি এশার নামাজের ফরজ 4 রাকাত পড়লেন, এই যে 4 রাকাত, এটা কোরআনে নাই। মনোযোগ, কোরআনে কি পাবেন? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কোরআনে কি পাবেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়ো। কিন্তু কখন পড়বেন? মনোযোগ, কোরআন বলেছে নামাজ প্রতিষ্ঠা করো, কখন প্রতিষ্ঠা করবেন? কত রাকাত প্রতিষ্ঠা করবেন? কিভাবে প্রতিষ্ঠা করবেন? মনোযোগ, কোরআন বলেছে নামাজ প্রতিষ্ঠা করো, কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত পড়বেন? কোরআনে নাই। কোরআন বলেছে আতুজ যাকাত, যাকাত দাও। কিসের যাকাত দিবেন? কতদিন থাকলে যাকাত দিবেন? কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিবেন? কত পার্সেন্ট যাকাত দিবেন? কোরআনে নাই। কোরআনে বলেছে হজ করো, কোন সময় হজ করবেন, কিভাবে হজ করবেন, কোন কোন জায়গায় গিয়ে হজের আহকাম পালন করবেন? কোরআনে নাই। কোরআনে এসেছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, কখন করব, কিভাবে করব, কত রাকাত করব, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলেছে আতুজ যাকাত, যাকাত দাও। কোন সম্পদ থাকলে যাকাত দিব, কতদিন থাকলে যাকাত দিব, কত পার্সেন্ট থাকলে যাকাত দিব, কত পার্সেন্টের কত পার্সেন্ট যাকাত দিব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, তার সামর্থ্য আছে সে যেন হজ করে। এখন প্রশ্ন হলো, কত পার্সেন্ট সামর্থ্য থাকলে হজ করবে? হজে গিয়ে কি কি কাজ করবে? কোরআনে নাই। বিস্তারিত ব্যাখ্যা করেছেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি কোরআন মানতে হলে হাদিস মানতে হবে, কোরআন জানতে হলে হাদিস মানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হলে হাদিস মানতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হলে হাদিস মানতে হবে। যারা আজকে আহলে কোরআনের নামে হাদিস মানে না, এরা কাদিয়ানীদের মতো কাফের। দেখেন, এই আহলে কোরআনরা বলে, জানেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গিয়েছেন, আমার বড় হয় আমার উম্মার ভিতরে একদল বের হবে, এরা মুতাবাআন মুত্তাকিউন আলা আরিকাতি, এরকম বিশাল বিশাল চেয়ারে বসে থাকবে। আর কি বলবে? বাইনানা কিতাবুল্লাহ ফামা ওয়াজাদনা ফি মিন হালালিন ফাআহিল্লু। তারা বলবে তোমাদের কাছে কোরআন আছে, এটাই যথেষ্ট। কোরআন যেটাকে হালাল বলবে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলবে এটাই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। আরে কোরআন হালাল করলে যেমন হালাল হয়, আমাদের নবী হালাল করলে তেমন হালাল হয় কি হয় না? কোরআন হারাম করলে যেমন হারাম হয়, আমাদের নবী হারাম করলে হারাম হয় কি হয় না? এখন যারা বলবে না আমরা শুধু কোরআন মানি, হাদিসের নিষেধ মানি না, তাকে কি করবেন? তার কাছে কুত্তার গু নিয়ে যাবেন। আচ্ছা, চকবাজারের মুসলমান বলেন, কুত্তার গু খাওয়া হালাল না হারাম? ওরা আজকে বলেন দেখি, কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? এখন যারা বলবে হাদিসকে শরীয়তের দলিল মানি না, দলিল হলো শুধু কোরআন, তাকে বলবেন ভাই দুনিয়ার সবচেয়ে দামি খাবার কুত্তার গু নিয়ে আইছি, যেহেতু কুত্তার গু খাওয়া হারাম, এটা কোরআনে নাই, সুতরাং এটা তুমি খাও। যদি খাইতে পারো বুঝবো তুমি আসলে আহলে কোরআন, আর যদি খাইতে না পারে বুঝবো এটা হারাম।
কথা ভালো করে বুঝেন। আইরা বলেন মদ খাওয়া, আসতে কই না যুবক, আসতে কয় মদ খাওয়া, জোরে বলেন মদ খাওয়া, এটা কোরআন দিয়ে প্রমাণিত। কুত্তার গোশত খাওয়া হাদিস দিয়ে প্রমাণিত। তাহলে বলেন কোরআন দিয়ে হালাল যেমন প্রমাণ হলে আমরা হালাল মানি, হাদিস দিয়ে হারাম প্রমাণ হলে আমরা হারাম মানি কি মানি না? এখন যদি বলে হাদিসের হারাম মানি না, তার পেশাব দিবেন, পেশাব, তারে পায়খানা দিবেন, গোবর দিবেন, সাপ দিবেন, এগুলো দিবেন যে খাও। শুনেন, শেষ কথা ভালো করে বুঝেন। কিয়ামতের আগে এই উম্মার উপর তুফানের মতো ফিতনা আসবে। ফিতনা এমন ভাবে আসবে, আগুনের অঙ্গার হাতে নিয়ে, আগুনের অঙ্গার হাতে নিয়ে টিকে থাকা যেমন কঠিন, কিয়ামতের আগে উম্মার উপর এমন ফিতনা আসবে, ইমানের উপর টিকে থাকা অনেক কঠিন। আজকে কাদিয়ানীদের নামে ফিতনা, খ্রিস্টান মিশনারিদের নামে ফিতনা, মুনকিরিন হাদিসের নামে ফিতনা, বেদাতের নামে ফিতনা, সহিহ হাদিসের নামে ফিতনা, তাবলীগের নামে ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সাধারণ মানুষের করণীয় কি? জালিসু বিসসুলাহা, জালিসু বিল উলামা, হাক্কানি রব্বানি আলেম যারা আছেন তাদের সাথে আমরা জুড়ে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ আলেমদের সাথে জুড়ে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে হেফাজত করে ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।